মুক্তিযোদ্ধা বলে কথা, দেখুন তার তেজ কিন্তু এখনো আছে। একটু আগে যিনি বক্তব্য রেখে গেলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, এবং আমাদের মঞ্চে আরেকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ গোলাম কাদের। আসুন আমরা আমাদের এই পূর্ববর্তী প্রজন্ম মুক্তিযোদ্ধা ছিলেন যারা সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের জন্য একটু জোরে করতালি দিই। স্নেহভাজন সভাপতি রাহুল চৌধুরী শামীম, মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ উপস্থিত। এখানে আমাদের দুজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোহাম্মদ কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, উপস্থিত আছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ওমর আলী, উপস্থিত আছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এবং আরো অন্যান্য যারা উপস্থিত আছেন এখানে প্রজন্ম লীগের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রজন্ম লীগের সদস্যবৃন্দ, আওয়ামী লীগ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, এই প্রেস ক্লাবের পবিত্র অঙ্গনে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আলোকচিত্রী শিল্পীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের শতবর্ষ উদযাপনের এই মহেন্দ্রক্ষণে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের এই সময় উপযোগী অনুষ্ঠান, আজকে পরিস্থিতির কারণে উপস্থিতি হয়তো সেরকম নেই, কিন্তু এরকম একটা আলোচনা সভার এই 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলে অত্যন্ত প্রয়োজন ছিল এবং অত্যন্ত সময়োপযোগী। সে কারণে আমি এর উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সময় আসলে খুব সংক্ষিপ্ত। আমাদের বীর মুক্তিযোদ্ধা যেটা উল্লেখ করেছেন যে ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে আমরা গিয়েছি। 1975 সালের 15 আগস্টের পরে 1996 সালের 23শে জুন জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পূর্ব পর্যন্ত 21 বছর লাগাতার মিথ্যাচারের মাধ্যমে আমাদের দুটো প্রজন্ম অন্তত মিথ্যা ইতিহাস, মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাসের মধ্য দিয়ে গেছে। যারা সঠিক ইতিহাস জানে না, এখন তাদেরকে সঠিক ইতিহাস দেখানো হলেও তারা কিন্তু বিশ্বাস করে না, এমন ভাবে তাদেরকে মগজ ধরাই করে দেওয়া হয়েছে। আপনি যতই তাদেরকে সত্য কথাগুলো বের করে আনে দেখান, এমনকি যদি বঙ্গবন্ধুর সেই সময়কার বক্তব্যগুলো যখন দেখানো হয় টিভিতে, আমি অনেকে বলতে শুনি এগুলা ওই ডিজিটালি এগুলা করা হচ্ছে। আশ্চর্য হয়ে যাবেন, এটা এতই মগজ ধোলাই এদেরকে করা হয়েছে। তো আজকে আমি এখানে আসলে আলোচনা করবার সুযোগ নাই, তারপর আমি দু একটা কথা, প্রজন্ম লীগ যদি না জানে সঠিক ইতিহাস জানবে নাকি, সে কারণে আমি দু একটা কথা আপনাদের কাছে সময় নিয়ে বলবো। আমাকে যেহেতু আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, আমি দু একটা কথা বলবো। আমার স্নেহের ছোট ভাই এখানে আছে আবু বকর সিদ্দিক খান, সে আমাকে বলেছে যে ভাই আপনি একটু আসবেন, তা আমি একটু সময় নিচ্ছি। আপনারা দেখুন, আমরা বাঙালি একটা অনেক পুরনো বাংলা ভাষা আমরা কথা বলি, হাজার বছরের আমাদের ঐতিহ্য ছিল, সাংস্কৃতিক ঐতিহ্য ছিল, কিন্তু আমাদের কখনো কোনো একটা স্বাধীন দেশ ছিল না, আমাদের একটা পতাকা ছিল না, আমাদের কোনো জাতীয় সঙ্গীত ছিল না। হাজার বছর ধরে কিন্তু আমরা এই ভাষায়, এই সংস্কৃতি কিন্তু আমরা লালন পালন করেছি, কখনো আমরা স্বাধীন ছিলাম না। 1947 সালে যখন দ্বিজাতিতন্ত্রের ভিত্তিতে হিন্দু এবং মুসলমান এই দ্বিজাতিতন্ত্রের ভিত্তিতে যখন ভারতবর্ষকে দুটো ভাগ করা হলো, একটা ভাগ হলো ভারত নিজে, ইন্ডিয়া থাকলো, আরেকটা হলো পাকিস্তান, সেটাও আবার দুটো খণ্ডে ভাগ। ইন্ডিয়ার এই অংশে পূর্ব বাংলা যেটা ছিল কোন এক সময়, পরবর্তীকালে সেটা পূর্ব পাকিস্তান করা হয়েছে, এবং ওই পাশে যেটা পশ্চিম পাকিস্তান, এই দুটো খণ্ড নিয়ে পশ্চিম এবং পূর্ব দুটো মিলিয়ে পাকিস্তান করা হলো। সেই মুসলিম মুসলমান সেই সংজ্ঞায়িত করে। কিন্তু দেখুন এর ভৌগোলিক অবস্থান ছিল কত, 2204 কিলোমিটার দূরত্ব পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের। সংস্কৃতি এবং ভাষা ভিন্ন, দৈহিক অবয়ব ভিন্ন, শারীরিক গঠন ভিন্ন, এবং ওরা এতটাই উন্নাসিক ছিল, এতটাই অহংকারী ছিল, ওরা এই পূর্ব পাকিস্তানের মুসলমানদেরকে তারা অনেক সময় মুসলমানই মনে করতো না। তারা ভাবতো এরা হিন্দু থেকে কনভার্টেড মুসলিম, এরা সত্যিকারের মুসলিম নয়। তারা নিজেদেরকে মনে করতো সুপেরিয়র, আমাদেরকে মনে করতো ইনফেরিয়র। সে কারণে তারা আমাদেরকে কিন্তু সরকারি চাকরিতেও তারা আমাদেরকে নিত না, তারা আমাদের সেনাবাহিনীতে আমাদের লোক নিত না, প্রতিটা ক্ষেত্রে সরকারি সিভিল সার্ভিসে তারা আমাদের লোক নিত না, 2 থেকে 3% লোক নিত। স্বাধীনতা পাকিস্তান সৃষ্টির পরপরই তখনকার তরুণ নেতা বঙ্গবন্ধু
যিনি পরবর্তীকালে বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি উপলব্ধি করলেন যে এই রাষ্ট্র টিকবে না। তিনি ভাবতে বুঝতে পারলেন যে পাকিস্তান নামক এই রাষ্ট্র টিকবে না। তখন তিনি তার ভিতরে সেই স্পৃহা যে আমার বাঙালির জন্য একটা আলাদা রাষ্ট্র প্রয়োজন, এবং তিনি তখন থেকে কিন্তু কাজ শুরু করেন, চিন্তা ভাবনা শুরু করেন। ধারাবাহিকভাবে আপনারা যদি বঙ্গবন্ধুর জীবনী পর্যালোচনা করেন, আমি প্রজন্ম লিখতে অনুরোধ করবো যে ইতিহাস থেকে আপনারা জানুন এবং শিখুন, তাহলে আপনার মনোবল বৃদ্ধি পাবে, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধু প্রথমে করেছিলেন কি? ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ করেছিলেন তিনি, ছাত্রদেরকে সংগঠিত করার জন্য। এরপরে তিনি করলেন কি? আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ প্রথমে নাম দেওয়া হয়েছিল। পরবর্তীকালে চিন্তা করলেন যে এই অঞ্চলে অনেক হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। তখন সেখান থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে করা হলো আওয়ামী লীগ, ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ। এবং এরপরে যখন পাকিস্তানের তাদের যে তারা জাতীয় পিতা বলে কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি যখন এই পূর্ব পাকিস্তানে আসলেন, তিনি তার সেই বক্তৃতায় তিনি বলেছিলেন যে উর্দু অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। বাঙালি হাজার বছর ধরে বাংলা ভাষায় কথা বলে, বাঙালির পক্ষে কি সেটা মানা সম্ভব ছিল? কোনোদিনও নয়। সেদিনকার তরুণ এই শেখ মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা বলে উঠেছিলেন নো 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 এন্ড নো। এবং সেখান থেকে কিন্তু শুরু, সেখান থেকে কিন্তু বাঙালির আত্মমর্যাদার বীজ কিন্তু সেদিন থেকে রূপিত হয়েছিল। এবং এরপরে ধারাবাহিকভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য 1952 সালের সেই 21শে ফেব্রুয়ারি আমরা ঢাকার রাজপথ আমাদের পূর্বপুরুষেরা রাঙিয়ে দিয়েছিল রাজপথ। এবং সেই 21শে ফেব্রুয়ারিতে কিন্তু স্বাধীন বাংলাদেশের বীজ কিন্তু সেদিন বাংলার এই ভূমিতে রূপিত হয়েছিল, কিন্তু সেদিন 21শে ফেব্রুয়ারি। এবং এরপরে ধারাবাহিকভাবে 1971 সাল পর্যন্ত বঙ্গবন্ধু কিন্তু তিলে 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 কিন্তু স্বাধীনতা সংগ্রাম কিন্তু শুধু একদিনে একটা ঘোষণায় গ্রামের উপর দাঁড়িয়ে একজন অখ্যাত মেজর বলে দিল আই উমুক ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। একটা জাতি কখনো এইভাবে স্বাধীন হতে পারে না। 21শে ফেব্রুয়ারির পরে ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি সংগঠিত করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সৃষ্টির মাধ্যমে তিনি কিন্তু 1971 উপনীত হয়েছেন। আপনারা এই যে আমি সেদিন একটা সাক্ষাৎকার শুনছিলাম, আমাদের রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি বলছিলেন যে 1958 সালে তিনি একবার একটা মঞ্চে তিনি লাইভ অনুষ্ঠানে তিনি গান গাচ্ছেন, সেই সময় তার হাতে একজন স্লিপ দিল যে একজন একটা গান শুনতে চায়। কে? তখন শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বললো তিনি একটা গান শুনতে চান। কি গান শুনতে চান? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ছায়ানটের যিনি প্রতিষ্ঠাতা। তো সেই যে মুজিব তখন থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অন্তরে তিনি বাংলাকে ভালোবাসেন তিনি। এরপরে 1962 সালে শিক্ষা আন্দোলন, এরপরে 1966 6 দফা। 6 দফা মানে কি? সাহিত্য শাসনের দাবি। সেই 6টা দফা পাকিস্তান যদি মানতো, তার মানে আমরা তখন অটোমেটিক কিন্তু 90% আমরা স্বাধীন হয়ে যেতাম। আমাদের নিজস্ব মুদ্রা থাকবে, আমাদের নিজস্ব প্রশাসন থাকবে, সবকিছু আমাদের আলাদা। শুধু দুইটা আলাদা আলাদা, ওই পাশে একটা এই পাশে একটা।